মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মৃত্যুর 9 মাস পর কোর্টের নির্দেশে তদন্তের স্বার্থে কবর থেকে খুঁড়ে তোলা হলো মৃতদেহ। মৃতার নাম হাসিনা বিবি। রবিবার দুপুরে ডোমকল থানার পার রঘুনাথপুর বাজারপাড়া কবরস্থান থেকে মৃতদেহ তোলার ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃত্যুর 9 মাস পর কোর্টের নির্দেশে তদন্তের স্বার্থে কবর থেকে তোলা হলো মৃতদেহ। মৃতের নাম হাসিনা বিবি। মৃতার নাম হাসিনা বিবি। রবিবার দুপুরে ডোমকল থানার পার রঘুনাথপুর বাজারপাড়া কবরস্থানে এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। জানা গিয়েছে 13 বছর আগে হাসিনা বিবির বিয়ে হয় জলঙ্গি থানার সাবরামপুরের বাসিন্দা সাফিজুল শেখের সাথে। বিয়ের পর থেকেই হাসিনাকে অত্যাচার করত সাফিজুল, এমনটাই অভিযোগ পরিবারের। 2018 সালের 16 মে গলায় ফাঁস লাগিয়ে খুন করে সাফিজুল। এই ঘটনার পর দুপক্ষকে নিয়ে গ্রামের সালিশি সভা বসে। সেখানে ঠিক হয় হাসিনার একমাত্র ছেলের নামে 5 কাঠা জমি দেওয়া হবে মৃতার শ্বশুরবাড়ির তরফে। কিন্তু পরবর্তী সময়ে সেই জমি মৃতার শ্বশুর তার ছোট ছেলের নামে দেয় বলে মৃতার পরিবারের অভিযোগ। এই নিয়ে শুরু হয় বিবাদ। তারপরই আইনের দ্বারস্থ হয় মৃতার পরিবার। আজ থেকে প্রায় 13 বছর আগে সাবরামপুর গ্রামের জলঙ্গি থানার অন্তর্গত সাফিজুল শেখের সঙ্গে আমার বোনের বিয়ে দিয়েছিলাম। বোনের নাম হাসিনা বিবি। প্রায় 13 বছর আগে। এবং আমরা মাঝে মধ্যে গণ্ডগোল শুনি আর শাশুড়ি বাড়ির অত্যাচার করতে কিছু 16 জুন 2018 আমরা 8টার সময় সংবাদ পাই যে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। আমরা গিয়ে দেখি যে বারান্দায় মৃত অবস্থায় পড়ে আছে। আমরা সমাজের ব্যবস্থা নিয়ে বা আমাদের গ্রামের আরও লোকজন গিয়ে একটা মীমাংসা করে দেয় যে আমার একটা ছোট্ট ভাগ্নে ছিল, সেই ভাগ্নের নামে বাড়ির 5 শতক জায়গা আমাদেরকে লিখিত দিয়েছিল এবং সেই লিখিত জায়গাটায় আমরা সেই মীমাংসাটা নিয়ে আমার বোনকে নিয়ে আমাদের এখানে কবর দিয়ে দিই। এবং আমরা নিজেদের জন্য কিছু চেয়েছিলাম না, ভাগ্নের জন্য চেয়েছিলাম। তারপরে কিছুদিন পর শুনি ওরা সেই জমিটা আবার ব্যাকডেটে আমার তাহের মশাইয়ের ছোটো ছেলের নামে ব্যাকডেটে লিখে দেয়। আমরা শুনে মর্মাহত এবং খুব দুঃখিত পেয়ে আবার গিয়ে সালিশি সভা হয়, তাও কিছু মানে না। ওরা জাতামাতা বলে, গ্রামের লোকে ভয় দেখায় এবং আরও যায়। তারপরে আমরা আইনের শরণাপন্ন হই। আইনের মতো ব্যবস্থা নিয়ে আমাদেরকে একটা আইনজ্ঞ ব্যবস্থা করে দিচ্ছে। তাই আজকে এই প্রায় 9 মাস পর আজ আমাদের কবরস্থান থেকে লাশ তুলে দিচ্ছি আমরা। ছেলেটার একটা ভবিষ্যৎ, ছেলেটা ওর বাবা বিয়ে করে নিয়েছে আবার, যাতে ছেলেটা সুবিচার পায় আইনের কাছে আমরা এটাই অনুরোধ, আইন যাতে সুবিচার দেয়। আমার নাম মোহাম্মদ আলী শেখ। এই ঘটনার প্রায় 9 মাস কেটে যাওয়ার পর রবিবার লিখিত অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদ সিজিএম কোর্টের নির্দেশে তদন্তের স্বার্থে কবর থেকে মৃতদেহটি তুলে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। হাসিনা বিবি বলে একটি মেয়ের জলঙ্গিতে বিবাহ হয়, সেখানে সে মারা যায়। তার বাড়ির লোক আনন্যাচারাল ডেথ হিসেবে মহামান্য আদালতে মামলা করে। আদালতের আদেশ অনুসারে আজ বডি তুলে সেটা পোস্টমর্টমে পাঠানো হয়। সেই সংক্রান্ত বিষয়টা সেই কাজটাই চলে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।